ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো একটি ডায়াগনস্টিক ক্লিনিক ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ডায়নামিক ওয়েবসাইট সম্পর্কে। এবং আমরা লাইভে এটি দেখে নিব, রিভিউ করে নিব যে আমাদের যারা আছে আমাদের নিজস্ব সার্কেলে অনেক সময় একটা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, একটা ভালো ক্লিনিক রয়েছে, বাট এটা সেই অ্যানালগ প্রসেসেই সবকিছু মেনটেন্স করা হয়। তো যার কারণে কাজগুলোকে অনেক স্লো মোশন করে দেয়। এটা স্মার্ট করার জন্য আমাদের এই অ্যাপ্লিকেশনটি, এটি হচ্ছে আপনার ক্লিনিক বলেন, আপনার কি বলেন, মেডিসিন কর্নার বলেন, বা হচ্ছে আপনার ডায়াগনস্টিক সেন্টার বলেন। সো এটাকে হচ্ছে অনেকটা আপডেট করে তুলবে আমাদের এই বিভিন্ন অসংখ্য ফিচার রয়েছে আমাদের এই অ্যাপ্লিকেশনে, আমাদের এই সফটওয়্যারে। আমরা সবকিছু আস্তে ধীরে প্রিভিউ করব। এটি হচ্ছে আমাদের সফটওয়্যার প্যানেল। এখানে আপনার ডায়াগনস্টিক সেন্টারটিকে খুব সহজেই এখানে ম্যানেজমেন্ট করার জন্য এখানে বিভিন্ন ফিচার দিয়ে আমরা এটা ডেভেলপ করেছি। ইনশাআল্লাহ আপনাদের জন্য হেল্পফুল হবে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে এরকম একটি ডাইনামিক ওয়েবসাইট আমরা পেয়ে যাব। এখানে হচ্ছে দেখেন, ডাইনামিক ওয়েবসাইটে কিন্তু আপনার ডক্টরগুলো আপনি লিস্টেড করতে পারবেন, যে ডক্টরগুলোর মাধ্যমে কিন্তু অনলাইনে তারা আপনার পেশেন্টগুলো বুকিং করতে পারবে অনলাইনের মাধ্যমে। এবং এই যে ওয়েবসাইটটা আপনি পাবেন, ডাইনামিক ওয়েবসাইট, এখানে যে মেনুতে আপনি একটু দেখতে পাচ্ছেন যে মেনুতে এখানে ডাইনামিক্যালি হচ্ছে এখানে কাজ করবে। এখানে আপনার টোটাল ডিপার্টমেন্টগুলো আপনি এখানে ডিসপ্লে করাতে পারবেন। আপনার ডক্টর যারা আছে তাদেরকে আপনি এখানে ডিসপ্লে করাতে পারবেন, এবং প্রতিটি ডক্টরে এখানে তাদের বায়োডাটা আপনি এখানে কিন্তু খুব সুন্দর করে আপনি দিয়ে রাখতে পারবেন। অ্যান্ড দেন এখানে এই ডক্টরের আসলে যে শিডিউল ডেটটা, সেই শিডিউল ডেটটাও কিন্তু আপনি এখানে দিয়ে রাখতে পারবেন। দেন এখান থেকে কিন্তু এই শিডিউল ডেটের উপরে, এই টাইমের উপর বেস করে কিন্তু আপনার পেশেন্টগুলো অনলাইনের মাধ্যমে এখান থেকে বুকিং করতে পারবে, অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে পারবে। সো এই যে অ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি আমরা, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে আসার পরে দেখেন খুব সুন্দর করে একটি অ্যাপয়েন্টমেন্ট ফর্ম আমার সামনে চলে আসছে, যেটি কিন্তু আমরা মেনু থেকেও আসতে পারবো। এখানে মেনু থেকে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে সেম পেজে আমাদের নিয়ে চলে আসবে। সো আমরা যদি নিউ পেশেন্ট হয়ে থাকি, এখানে হচ্ছে পেশেন্ট নেম, এখানে হচ্ছে ধরেন আমরা একটি নাম দিয়ে দিচ্ছি, ডেমো ইউজার। অ্যান্ড দেন পেশেন্ট জেন্ডার আমরা মেল করে দিচ্ছি, পেশেন্ট বার্থডে আমরা জাস্ট একটা ডেট দিয়ে দিচ্ছি, পেশেন্ট মেল। সো ধরুন আমরা ডেমো ইউজার @mail.com, আমরা একটা মেল এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড পেশেন্ট ফোন নাম্বার। অলরাইট, এরপর হচ্ছে এখানে ইউজার নেম দিতে হবে। সো যেহেতু এখানে বুকিং দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু এই সফটওয়্যারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, যে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনার ইউজাররা কিন্তু এখানে লগ ইন করে তাদের যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পারবে, সে কোন দিন বুকিং দিয়েছিল এবং পরবর্তী বুকিংগুলো সে ম্যানেজমেন্ট করতে পারবে। তারপর হচ্ছে তার সে চাইলে আরও বিভিন্ন অপশন পেয়ে যাবে এখানে। সো তার জন্য এখানে আপনি কিন্তু চাইলে এই অ্যাকাউন্টটি আপনি পেশেন্টের জন্য উন্মুক্ত করে দিতে পারেন। সো এখানে পেশেন্ট খুব সুন্দর করে তার ইউজার নেমটি এখানে দিবে। সো দেন এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবে। অ্যান্ড এখানে হচ্ছে দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেট। সো এখানে ডেটটা ধরুন আমি সানডে অর্থাৎ 12 তারিখ করে দিচ্ছি এখানে। অ্যান্ড দেন ডক্টর এখানে দেখেন একজন দেখাচ্ছে, আমি এটা সিলেক্ট করেছি। অ্যান্ড টাইম স্লট, এখানে এই ডক্টরের যে টাইম স্লটগুলো থাকবে আপনি এখানে আরও টাইম এখানে অ্যাড করতে পারবেন। সো আমি জাস্ট একটা অ্যাড করা আছে ডিফল্টভাবে, সেটি আমি দেখাচ্ছি। টাইম স্লটটি অ্যাড করার পরে এখানে মেসেজ। সো আমি এখানে এখানে লিখে দিচ্ছি যে আই নিড ইয়োর রেসপন্স, লাইক দিস। আমি এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বলা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট সাকসেসফুলি, ইউ ক্যান ট্র্যাক ইউর রিকোয়েস্ট স্ট্যাটাস, লগ ইন ইউর অ্যাকাউন্ট। তো খুব সুন্দর করে কিন্তু এখানে তার একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা যদি হচ্ছে অ্যাডমিন প্যানেলটি এখান থেকে লগ আউট করে দিই। অলরাইট, আমি অ্যাডমিন প্যানেল লগ আউট করে দিয়েছি। সো আমি এবার ফাইনালি আমি ইউজার হিসেবে এখানে লগ ইন করবো। এখানে আমি লগ ইন করবো।
অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। সো এখানে দেখেন আমার ড্যাশবোর্ড দেখাচ্ছে, এখানে ড্যাশবোর্ড চলে আসছে, এখানে খুব সহজে কিন্তু আমার নামটি চলে আসছে অ্যান্ড ড্যাশবোর্ড অ্যান্ড এখানে শিডিউল। সো আমি যেহেতু এখনো শিডিউল পাই নাই, সো অবশ্যই এটা করার সাথে সাথে আপনি যদি এসএমএস কানেক্ট করে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এসএমএস এর মাধ্যমে সে কিন্তু পেশেন্ট কিন্তু এটা সব তথ্য আপনি পেয়ে যাবেন যখন অ্যাডমিন প্যানেল থেকে এটি অ্যাপ্রুভ করে দিবেন। এখানে দেখেন অ্যাকশনে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এইটি ডক্টর যখন এটা রিভিউ করে যখন অ্যাপ্রুভ করে দিবে তখন এখানে এই স্ট্যাটাস এখানে অন দেখাবে। এবং এখানে দেখেন ডক্টরের কনসালটেশন ফিস কিন্তু এখানে দেখাচ্ছে, তার সময়, ডেট, হ্যাঁ, তারপর হচ্ছে কতটুকু টাইম, সবকিছু কিন্তু এখানে দেখাবে। তো আপনার ইউজার কিন্তু পেশেন্ট গুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরে অ্যাপয়েন্টমেন্ট, মাই অ্যাপয়েন্টমেন্টে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমি যে অ্যাপয়েন্টমেন্টটা মাত্রই করলাম ডেমো ইউজার হিসেবে, সেই অ্যাপয়েন্টমেন্টটি এখানে দেখাবে, জাস্ট এটাই। সো এটি হচ্ছে আমার ডক্টর, এখানে আমার সবগুলো শিডিউল এখানে থাকবে, আমি যতগুলো শিডিউল এখানে ইয়ে করি। আমি চাইলে কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো, ইউজার হিসেবে এটি কিন্তু প্রিন্ট করে নিতে পারবে। সো দেখুন সেম ভাবে এখানে মাই অ্যাপয়েন্ট, এখানে অ্যাপয়েন্টমেন্ট আইডি দেখাচ্ছে এন্ড ডক্টর নেম, আপনার নাম, তারপর হচ্ছে কয়টা থেকে কয়টা, মেসেজ, সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এন্ড স্ট্যাটাস দেখেন রিকোয়েস্ট দেওয়া হয়েছে। সো এটি যখন হচ্ছে দেখে অ্যাডমিন হিসেবে, ডক্টর হিসেবে আপনি যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবেন তখন কিন্তু এখানে সবকিছু স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে যাবে। সো এখানে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমি এখানে ক্রিয়েট করতে পারি। তো দেখেন আমি কিন্তু এখানে নতুন করে অ্যাপয়েন্টমেন্টটি ক্রিয়েট করে দিতে পারি। সো এরপর হচ্ছে আমরা প্যাথোলজি, প্যাথোলজিতে আসার পরে এখানে আমার ল্যাব টেস্ট গুলো দেখাবে। আমি যদি প্যাথোলজিতে যাই, সো এখানে দেখেন প্যাথোলজি টেস্ট গুলার প্রাইসও কিন্তু এখানে দেখাবে খুব সুন্দর করে। এরপরে প্যাথোলজি বিল, এখানে ইনভেস্টিগেশন রিপোর্ট, সবকিছু কিন্তু আসলে আপনার ইউজার অর্থাৎ পেশেন্ট কিন্তু তার অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবে। হ্যাঁ, সো এরপরে কিন্তু সে কিন্তু খুব সহজে এখানে বাংলাতে কিন্তু এটা কনভার্ট করে ফেলতে পারবে, খুব সহজে এটা ট্রান্সফার করে ফেলতে পারবে বাংলা ল্যাঙ্গুয়েজে। সো এটা ছিল হচ্ছে আপনার ইউজার হিসেবে। সো চলুন এবার হচ্ছে আমরা ডেমো হিসেবে আপনার সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করবো এবং আমরা এই সফটওয়্যারটি কিভাবে পাবো এবং কিভাবে ফ্রিতে লাইভটি অর্থাৎ লাইভ প্রিভিউ আমরা করতে পারি এবং আমাদের যাদের পছন্দ হবে বা আমরা ফ্রিতে হচ্ছে ট্রায়াল করে নিব। আমরা ফ্রিতে ট্রায়াল করার পরে লাইভ প্রিভিউ করার পরে দেন হচ্ছে আপনি চাইলে আপনি এই প্রোডাক্টটি, এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনটি নিয়ে আমাদের সাথে, আমাদের টিমের সাথে আপনি কথা বলতে পারেন। ইনশাআল্লাহ আপনার প্রতিষ্ঠানকে আরো স্মার্টলি করে তুলবে। সো চলুন হচ্ছে আমরা অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন করবো। সো অলরাইট, আমরা অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন করবো। এই একটি ওয়েবসাইট থাকা কিন্তু আপনার প্রতিষ্ঠানের একটা মার্কেটিং হয়ে যাওয়া, গ্লোবালি একটা র্যাঙ্কিং পেয়ে যায়। কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি কিন্তু আপনার প্রতিষ্ঠান গুগলের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে যে কেউ আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে, অনলাইনে বুকিং দিয়ে রাখতে পারবে, খুব স্মার্টলি আপনার কাজগুলো করতে পারবেন আপনি। সো আমরা ড্যাশবোর্ডে চলে আসছে, আমাদের সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ডে চলে আসছে। সো এখানে আপনার খুব সুন্দর করে ড্যাশবোর্ডটি ক্রিয়েট করা রয়েছে। দেখুন এখানে আপনার টোটাল ইনভয়েস দেখাবে, টোটাল কমিশন দেখাবে, এখানে ইনকাম দেখাবে, এক্সপেন্স দেখাবে, এন্ড এখানে অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস গুলো এখানে দেখাবে। এই যে দেখেন কনফার্ম, পেন্ডিং এন্ড ক্যান্সেল। সো এইভাবে কিন্তু এখানে দেখেন একটা পেন্ডিং এ রয়েছে, আমি মাত্র যেটা করেছি সেটা পেন্ডিং এ রয়েছে। সো এখানে হচ্ছে অ্যানুয়াল, আপনার বাৎসরিক ইনকাম এবং এক্সপেন্সটা দেখাবে, অর্থাৎ ইনকাম এক্সপেন্সটা আপনি বাৎসরিকভাবে এখানে দেখতে পারবেন। এরপর টোটাল পেশেন্ট কতগুলো আছে, টোটাল ডক্টর, এমপ্লয়ি, অ্যাপয়েন্টমেন্ট, সবকিছু এখানে আপনি রিপোর্ট দেখতে পারবেন এক নজরে। সো এটি হচ্ছে খুব সুন্দর করে একটি ড্যাশবোর্ড তৈরি করে দেওয়া। সো এখানে আসার পরে আপনি কিন্তু খুব সহজে আপনার পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইমেল, আপনি এখান থেকে রিসেট পাসওয়ার্ডের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এন্ড প্রোফাইলের গেলে আপনার প্রোফাইলটি আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এটি যার এটা সেটা হতে পারে। এখানে কিন্তু আপনি বিভিন্ন রোলের উপরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। যেমন আপনি ডক্টরদের জন্য
শুধুমাত্র হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা আপনি দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে অন্য যারা যারা আছে, সেলসম্যান যারা থাকে, তারপরে এজেন্ট যারা থাকে, মার্কেটিং ডিপার্টমেন্টে যারা থাকে, তাদেরকে কিন্তু বিভিন্ন রোল হিসেবে, কাজ হিসেবে কিন্তু আপনি এখানে দায়িত্ব দিয়ে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। সো এটি ছিল হচ্ছে আপনার প্রোফাইল। এখান থেকে কিন্তু খুব সহজে আপনি প্রোফাইলটি কাস্টমাইজ করতে পারবেন। সো এরপরে এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন এখান থেকে। খুব সহজে আমরা কিন্তু এখানে শর্টকাট পেয়ে যাব। এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু আমরা খুব সহজে এখানে পেয়ে যাব, শর্টকাট পেয়ে যাব, ক্রিয়েট পেশেন্ট, ক্রিয়েট টেস্ট বিল, কমিশন উইথড্রয়াল, ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট, খুব সহজে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। সো আমরা আসি এখান থেকে ড্যাশবোর্ড, ফ্রন্ট এন্ড, অর্থাৎ ফ্রন্ট এন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে ফ্রন্ট এন্ড যে ওয়েবসাইটটি রয়েছে, আমরা কিন্তু খুব সহজে এই ওয়েবসাইটে যাবতীয় তথ্য সবকিছুই কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। আমাদের প্রতিষ্ঠানের তথ্য, আমরা যার যার প্রতিষ্ঠানের তথ্য, এই যে ব্যানারগুলো রয়েছে দেখেন, এখানে কিন্তু 3টা ব্যানার রয়েছে। এই যে ব্যানারটা দেখেন, এখানে কিন্তু অর্ধেক টেক্সট দেওয়া রয়েছে, এটা ফুললি দেওয়া নাই, যার কারণে কিন্তু এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তো চলুন আমরা কিন্তু চাইলে এখান থেকে এই যে সিল্ডার, এখান থেকে সবকিছু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। আমাদের এই টোটাল ওয়েবসাইটের এই যে তথ্যগুলা যা যা আছে সবকিছু কিন্তু আমরা চাইলে আরো ইনক্রিজ করতে পারি তথ্যগুলা খুব সুন্দর করে। সো এখানে দেখেন 3টা স্লাইড দেওয়া রয়েছে এখানে। সো আমরা দেখতে পাচ্ছি যেটি আমরা কোন স্লাইডটি দেখেছিলাম, আমরা হচ্ছে এই স্লাইডটি দেখেছিলাম। সো আমরা এটি দেখেছিলাম। সো আমরা এটি হচ্ছে এডিট করে নিব। আমরা খুব সহজে সবকিছুই কাস্টমাইজ করতে পারবো এবং এখান থেকে চাইলে কিন্তু অ্যাড সিল্ডার থেকে আমরা আরো সিল্ডার আরো এখানে অ্যাড করতে পারবো, আরো পিকচার এখানে অ্যাড করতে পারবো। সো এইভাবে কিন্তু প্রতিটা জিনিস আপনি কাস্টমাইজ করতে পারবেন খুব সহজে। এরপরে আমাদের বিভিন্ন মেনু রয়েছে, আমি একটা করে কথা বলছি। সো ভিডিওটি হয়তো একটু লং হবে, তারপরও আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আপনার যদি এরকম কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, মেডিসিন, যে কোনো কর্নার সেটা হতে পারে। সো এখানে দেখেন আমাদের এটা রাইট সাইডে দেওয়া আছে পজিশন। সো আমরা পজিশনটা সেন্টার করে দিচ্ছি। সো দেন আমরা আপডেট করে নিচ্ছি। তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো এই যে স্লাইডটা রয়েছে, এই লেখাগুলো আমরা সেন্টার দেখতে পারবো। সো আমরা এটি মাত্র হচ্ছে আপডেট করে নিয়েছি। এবার যদি আমরা এটি রিলোড করি, আই থিংক আমাদের কাজটি সাকসেসফুলি হয়ে গেছে। সো দেখুন আমাদের এটা কিন্তু সেন্টার হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এখানে সেন্টার হয়ে গিয়েছে। ওকে, তাহলে হচ্ছে আমরা খুব সহজে কিন্তু আমরা ওয়েবসাইটটি এখান থেকে চেঞ্জ করতে পারবো সবকিছু। এই মেনু যা যা আছে, এই যে ইনফরমেশন যা যা আছে সবকিছু কাস্টমাইজ করতে পারবো। এরপরে পেশেন্ট ডিটেলস, এখান থেকে কিন্তু আপনার পেশেন্ট লিস্ট অর্থাৎ রোগীর লিস্টগুলো আপনি এখানে দেখে নিতে পারবেন এবং পেশেন্ট কখন আপনার এই সফটওয়্যারটি ইউজ করেছে, লগ ইন করেছে, সবকিছু কিন্তু এখান থেকে আপনি রিপোর্ট দেখতে পারবেন। সো এখানে ডামি দেখেন, ডামি ডেমো ইউজার, এখানে আমি মাত্রই যেটা ইউজ করেছি এটা একটা পেশেন্ট, তার প্রোফাইলটা আপনি সুপার অ্যাডমিন হিসেবে আপনি কিন্তু এডিট করতে পারবেন। এরপরে আপনি ক্রিয়েট পেশেন্ট, এখান থেকে কিন্তু আপনি ভিতর সাইড থেকে ইনসাইড থেকে কিন্তু আপনি পেশেন্টটিকে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। সে দেখা যাচ্ছে যে আপনার অ্যাপস এর প্রয়োজন হচ্ছে না, সে অ্যাপস ইউজ করে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সফটওয়্যারে পেশেন্টের ডিটেলস ওঠানোর জন্য কিন্তু খুব সহজে আপনি এখান থেকে তার নাম, বেসিক তথ্যগুলো দিয়ে কিন্তু এখানে আপনি তাকে অ্যাড করে নিতে পারবেন। সো এরপরে হচ্ছে ইনভেন্টরি লিস্ট, এখানে দেখেন আপনার যারা যে কেমিক্যাল গুলো রয়েছে আপনার প্রতিষ্ঠানে, সেই কেমিক্যাল গুলো কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন। সেই কেমিক্যাল গুলো আপনি যখন পেশেন্টের কাছে সেল করতে পারবেন এবং সেল করে কিন্তু খুব সাথে সাথেই কিন্তু আপনি ইনভয়েস দিতে পারবেন, চালান দিতে পারবেন আপনার পেশেন্টকে। এই যে দেখেন ক্রিয়েট কেমিক্যাল, এখান থেকে কিন্তু খুব সহজে আপনি কেমিক্যাল আপনি অ্যাড করতে পারবেন। সো এরপর হচ্ছে রিপোর্ট, আপনার এখান থেকে সব রিপোর্ট দেখা যাবে, শিডিউল, অ্যাপয়েন্টমেন্ট, আপনি ভিতর থেকে যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট লিস্ট, আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট লিস্টে আসি, আই থিংক আমাদের অ্যাপয়েন্টমেন্টটা আমরা দেখতে পারবো। অ্যাপয়েন্টমেন্ট লিস্ট দেখেন, এখানে অ্যাপয়েন্টমেন্ট লিস্ট। সো আমি এটি হচ্ছে কাস্টম রেঞ্জ করে দিচ্ছি, আমি আজকে 13 তারিখ পর্যন্ত এটি অ্যাপ্লাই করে দিচ্ছি।
তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করে দিচ্ছে এন্ড এটি ফিল্টার করে নিচ্ছে। আচ্ছা, আমরা চলে আসবো রিকোয়েস্টেড লিস্টে। আমরা রিকোয়েস্টেড লিস্টে চলে আসবো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ওয়েটিং লিস্টটা, সেখানে আমরা দেখতে পারবো যে যারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট করেছে, এটি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। দেখুন এখানে কিন্তু ডেমো ইউজার, এই যে দেখুন ডেমো ইউজার, আই নিড ইওর রেসপন্স, এটি কিন্তু আসলে বুকিং করেছে ডক্টর রেশমাকে। হ্যাঁ, সো এটি রিকোয়েস্টেড অবস্থা আছে। সো এটি হচ্ছে আপনি এখান থেকে এটি ভিউ করে নিতে পারবেন। ভিউ করার পরে এখানে ডক্টর দেখাবে, টাইম দেখাবে। এখান থেকে কিন্তু আপনি টাইম কিন্তু আবার কাস্টমাইজ করে দিতে পারবেন, যে এই সময় না দিয়ে আপনি কিন্তু অন্য সময়ও কিন্তু এখানে টাইমটা দিতে পারবেন। এরপরে স্ট্যাটাস আপনি দিয়ে দিবেন। সো আপনি এখানে কনফার্ম করে দিলে কনফার্ম হয়ে যাবে এটি। তো কনফার্ম করার পরে আপনার যদি এসএমএস কানেক্টেড থাকে, ইমেল কানেক্টেড থাকে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের ফোনে এসএমএস চলে যাবে। সো এটি অ্যাপয়েন্টমেন্ট লিস্টে এবার যদি আমরা আসি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটি আমরা দেখতে পারবো। ঠিক আছে, সো এটি খুব সুন্দর করে কিন্তু আপনার একটি হসপিটাল হোক, ক্লিনিক, ডায়াগনস্টিক আপনাকে স্মার্ট করে তুলবে। আপনি সফটওয়্যার মাধ্যমে যাবতীয় কাজগুলো করতে পারবেন। তাতে করে হচ্ছে আপনার টোটাল হিসাব নিকাশ যা যা আছে সব সফটওয়্যারই করে দিবে, আপনাকে আর কিছু করতে হবে না। আপনি শুধুমাত্র হচ্ছে রিপোর্ট দেখবেন, রিপোর্ট দেখলে আপনি বুঝে যাবেন। এই যে দেখুন এখানে কিন্তু এটি কনফার্ম অবস্থায় আছে। সো এবার আছে এটি যখন হয়ে যাবে, আপনার যখন এটা কনফার্ম, যখন এটার কাজ শেষ হয়ে যাবে, এই টাইম ওভার হয়ে যাবে, তখন কিন্তু আপনি এখান থেকে মেক ক্লোজড, এখান থেকে কিন্তু ক্লোজ করে দিতে পারবেন। আবার আপনি কিন্তু চাইলে এডিট করে দিতে পারবেন। সো এরপরে আসেন এমপ্লয়ি। আপনার যারা এমপ্লয়ি থাকবে, এমপ্লয়ি হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের হতে পারে। এখানে দেখেন আপনি ডিপার্টমেন্ট যুক্ত করতে পারবেন, আপনার ডেজিগনেশন আপনি অ্যাড করতে পারবেন, আপনার প্রতিষ্ঠানের যে পদবিগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে আপনার ডিপার্টমেন্টগুলো অ্যাড করতে পারবেন। সো বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে সো অ্যাড করে আপনি কিন্তু এখানে এমপ্লয়ি, এই যে অ্যাড এমপ্লয়ি, আপনি কিন্তু খুব সহজে আপনার এমপ্লয়িগুলো এখানে অ্যাড করতে পারবেন। আপনার এমপ্লয়ি স্টাফ যারা আছে তাদেরকে খুব সহজে এমপ্লয়িদের অ্যাড করবেন এবং প্রত্যেকে কিন্তু এখানে লগ ইন করার অ্যাক্সেস পাবে। তারা আপনি তাদেরকে যে কাজগুলো বুঝিয়ে দিবেন, শুধুমাত্র তারা সেই কাজগুলোই করতে পারবে। সো এখান থেকে কিন্তু একজন এমপ্লয়ির বেসিক তথ্যগুলো দিয়ে কিন্তু তার অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে তার রোলটা সিলেক্ট করে দিচ্ছেন। এখানে ডক্টর, অ্যাকাউন্টেন্ট, ল্যাবরেটরিস্ট নাকি হচ্ছে রিসেপশনিস্ট, আপনি এখান থেকে তার ডেজিগনেশনগুলো আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন, বা ডিপার্টমেন্ট কোনটা, রোলগুলা। সো আমি ডক্টর দিলে আমি এখানে ডক্টর দিয়ে ডেজিগনেশন এখানে আপনি আর অ্যাড করে নেবেন এখান থেকে। তো ডেজিগনেশনগুলা, ডিপার্টমেন্টগুলা এভাবে কিন্তু অ্যাড করে এখানে জয়েনিং ডেট, হ্যাঁ, তার হচ্ছে এখানে আপনি যে তাকে যে স্যালারি দিবেন, সো স্যালারি ক্ষেত্রে তার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে আপনার সফটওয়্যারে এখানে অ্যাড করতে পারবেন। সো সবকিছু এখানে আপনি চাইলে কিন্তু এটা স্কিপ করেও এখানে আপনার স্টাফদের অ্যাড করতে পারবেন। সো এরপরে হিউম্যান রিসোর্সটা আপনারা জানেন যে এটি হচ্ছে আপনার স্যালারি টেমপ্লেট, অর্থাৎ আপনি যে স্টাফদের যে স্যালারিটা দিবেন, সে স্যালারি যে ইনভয়েসগুলো আছে এখান থেকে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। স্যালারি কত নম্বর, স্যালারি গ্রেড, বেসিক স্যালারি, যেমন আমি স্যালারি গ্রেড যদি এ দিই এবং বেসিক স্যালারি আমি যদি 10,000 করে দিই, এবং ওভার টাইম ধরেন হচ্ছে আমি 500 করে দিই। আর এখানে অ্যালাওয়েন্স, সো আমি ধরেন এখানে হাউস রেন্ট করে দিচ্ছি। হাউস রেন্ট পারপাসে আমি ধরেন 10,000 করে দিচ্ছি। এন্ড এরপর হচ্ছে মেডিকেল পারপাসে আমি ধরেন হচ্ছে 1,000 করে দিচ্ছি। এরপরে হচ্ছে ধরেন আমি আরো ফান্ড থেকে আমি তাকে বিল দিতে পারি, যেমন টিএ পারপাসে আমি ধরেন 500 দিতে পারি। এরপরে মনে করেন ফোন পারপাসে ধরেন 1,000 দিতে পারি। সো এভাবে কিন্তু আমি বিভিন্ন অ্যালাউন্সের উপরে তাকে আমি পে করতে পারি। সো এরপরে ডেডিগনেশন, আপনি যদি তার কাছ থেকে কোনো স্যালারি থেকে কিছু কেটে রাখেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে দিচ্ছি SF অর্থাৎ সিকিউরিটি ফান্ডের জন্য আমি 500 টাকা কেটে নিচ্ছি।
অ্যান্ড এখানে ধরেন আরেকটা ফান্ড যেটা হেলথ ফান্ড, আমি ধরেন হেলথ ফান্ডের জন্য আর 500 টাকা আমি কেটে নিচ্ছি। সো এই দুটো আমি কেটে নিচ্ছি। তাহলে এখানে দেখেন আমাকে সফটওয়্যারই ক্যালকুলেশন করে দিয়েছে যে বেসিক স্যালারি 10,000 অ্যান্ড টোটাল অ্যালাউন্স হচ্ছে আমি তাকে দিচ্ছি 12,500 অ্যান্ড টোটাল ডেডিগনেশন হচ্ছে 1,000 টাকা, অর্থাৎ 1,000 টাকা আমি কেটে নিচ্ছি অ্যান্ড নেট স্যালারি হচ্ছে 21,500 টাকা। সো দেন হচ্ছে আমি এটা সেভ করে নিচ্ছি। সো এভাবে কিন্তু আপনি স্যালারি গ্রেড বি নম্বর অর্থাৎ যারা আপনার ওয়ার্কার আছে আপনার যারা, তাদেরকে কিন্তু অন্য আরেকটা গ্রেড দিয়ে, যেমন সি গ্রেড বা ডি গ্রেড দিয়ে আপনি কিন্তু আরো কম টাকা দিয়ে এভাবে কিন্তু একটা স্যালারি আপনি এটি তৈরি করতে পারবেন। এই যে একটা স্যালারি টেমপ্লেট আমরা তৈরি করে ফেললাম। দেখেন স্যালারি গ্রেড এ, বেসিক স্যালারি এত, ওভারটাইম এত। তো আমি এই যে অ্যালাউন্স, এই অ্যালাউন্স গুলোর মাধ্যমে টাকা দিচ্ছি অ্যান্ড ডেডিগনেশন, এটা এই অ্যালাউন্স গুলোর মাধ্যমে আমি টাকাটা কেটে নিচ্ছি অ্যান্ড স্যালারি ডিটেলসটা এখানে দেখাচ্ছে। তাহলে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু আমরা এমপ্লয়ীদের জন্য এখানে দেখেন স্যালারি অ্যাসাইন, স্যালারি পেমেন্ট আমরা কিন্তু খুব সহজেই মাসিক ভাবে তাকে মান্থলি হোক উইকলি হোক আমরা কিন্তু তাকে এখান থেকে পেমেন্ট করে দিতে পারি। এই যে দেখেন আমরা কিন্তু খুব সহজে এখানে আসবে না, কারণ হচ্ছে এখানে স্যালারিটা অ্যাসাইন করে আসতে হবে। তো চলুন আমরা স্যালারিটা অ্যাসাইন করে আসি। অর্থাৎ হচ্ছে আমরা কত নম্বর গ্রেড কোন ডক্টরের জন্য বা কোন ওয়ার্কারের জন্য আমরা সেট করে দিব। সো আমরা ডক্টর এন্ড ডেজিগনেশন, অলরাইট, এই যে দেখেন ডক্টর রেশমা আসছে। সো এখান থেকে আমরা স্যালারি গ্রেডটি অর্থাৎ এ নম্বর টেমপ্লেটটি আমরা এখানে অ্যাড করে নিচ্ছি, সেভ করে দিচ্ছি। ওকে ফাইন। এরপর হচ্ছে স্যালারি পেমেন্ট। আমরা যদি এবার স্যালারি পেমেন্টটা করে দিই, অর্থাৎ আমাদের কোনো ডক্টরকে যদি আমরা বিল করে দিই বা হচ্ছে কোনো স্টাফকে যদি আমরা বিল করে দিই, এখান থেকে দেখেন আমরা কিন্তু খুব সহজে এই যে স্যালারি আনপেইড দেখাচ্ছে। সো আমরা পে নাওতে ক্লিক করলে আমরা কিন্তু খুব সহজে এই যে দেখেন ডক্টরের ফুল ডিটেলসটা এখানে দেখাবে আপনাকে, স্যালারি ডিটেলসটা দেখাবে, টোটাল ডিটেলসটা আপনি যে অ্যাসাইন করে দিয়েছিলেন, টোটাল এই ডক্টরের এত নম্বর স্যালারি গ্রেড এত টাকা সবকিছু এখানে দেখাবে আর এখানে সবকিছু দেখাবে। এবার আসেন ওভারটাইম। যদি আপনার ডক্টর বা আপনার যে নার্সগুলো রয়েছে তারা যদি ওভারটাইম করে, সেক্ষেত্রে ওভারটাইম হিসাব করে কিন্তু আপনি এখানে আরো টাকা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। এই যে দেখেন টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, এখানে টোটাল আওয়ার দেখাবে। সো আমি 1 আওয়ার পারপাসে হচ্ছে 500 টাকা আমি সেট করে দিয়েছিলাম। সো এটি দেখেন আমি সে কয় ঘন্টা করেছে, ধরুন হচ্ছে 10 ঘন্টা করেছে, 5,000 টাকা ওভারটাইম পারপাস দিচ্ছি। এরপর পে ভাই, এখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সো পেমেন্ট মেথডটি হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। এখান থেকে হচ্ছে আপনি সেটিংস থেকে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখে নিলাম যে কিভাবে হচ্ছে আমরা স্টাফদের হচ্ছে পেমেন্ট করতে পারি। আচ্ছা, আপনার স্টাফরা কিন্তু তারা তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস থেকে লিভ নিতে পারবে, অর্থাৎ ছুটির জন্য আপনার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখেন মাই লিভ, অর্থাৎ এভাবে কিন্তু প্রতিটি স্টাফ, প্রতিটি ওয়ার্কার কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন দিতে পারবে। এখানে দেখেন রিকোয়েস্ট লিভ। সো এখানে হচ্ছে রিকোয়েস্ট লিভ টাইপগুলো হচ্ছে ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে তৈরি করে দিবেন, যে কোন কোন পারপাসে ছুটি কাটানো যাবে সেই পারপাসগুলো আপনি ক্যাটাগরি থেকে তৈরি করবেন। সো এখান থেকে খুব সহজে ডেট দিবে, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি ছুটি কাটাবো, এরপর রিজন লিখবে। চাইলে আপনি অ্যাপ্লিকেশন নিতে পারেন, অ্যাপ্লিকেশন ছুটির দরখাস্ত এটি হ্যান্ড রাইট করে সেটি কিন্তু পিডিএফ আকারে হোক ছবি আকারে হোক এখানে অ্যাটাচমেন্ট করে দিতে পারবেন, করে দিয়ে আপনার কাছে রিকোয়েস্ট দিতে পারবে। এন্ড দেন এখানে লিভ ম্যানেজ থেকে আপনি সেটা হচ্ছে অ্যাপ্রুভাল দিবেন বা রিজেক্ট করবে, সেটা আপনার একান্তই ব্যাপার। এরপর দেখেন অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, আপনি তাদের কিন্তু হাজিরা নিতে পারবেন, প্রতিটি স্টাফদের প্রতিটি ডক্টরদের কিন্তু এখান থেকে আপনি অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আপনি এটি অ্যাটেন্ডেন্স রিপোর্টও আপনি মাস শেষে আপনি পেয়ে যাবেন। যেমন দেখুন ডক্টর সিলেক্ট করে দিয়ে আমি যদি আজকের ডেটটা ফিল্টার করি, তাহলে হচ্ছে আমার এখানে যতগুলো স্টাফ আছে, যতগুলো নার্স রয়েছে, যতগুলো ওয়ার্কার রয়েছে এখানে দেখাবে। সো আমি জাস্ট এখানে এখানে আমি জাস্ট হচ্ছে সে যদি প্রেজেন্ট হয় আমি জাস্ট প্রেজেন্ট করে দিব, আর এখানে অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট, হলিডে, ডেট, এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে সেভ অ্যাটেন্ডেন্স। সো অ্যাটেন্ডেন্স করে দিলে কিন্তু খুব সহজে এটা হাজিরা অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। এরপর রিপোর্ট আপনি দেখতে পারবেন, সবকিছু রিপোর্ট এখান থেকে আপনি ফিল্টার করে দেখতে পারবেন, যে মান্থলি হোক ইয়ারলি হোক সে কতদিন ডিউটি করেছে,
কতদিন সে ডিউটি করেনি, এভাবে কিন্তু এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারবেন। এভাবে দেখেন আপনি কিন্তু খুব সহজে এখানে ফিল্টার করে নিতে পারবেন। সো ডক্টরদের লিস্ট এখানে, ওয়ার্কারদের লিস্ট এখানে দেখাবে, এন্ড এখানে তাদের হাজিরা টোটাল রিপোর্টটা কিন্তু এখানে দেখাবে। আপনি কিন্তু খুব সহজে এটি প্রিন্ট করে নিতে পারবেন। খুব সহজে এটি কিন্তু এখানে প্রিন্ট করে আপনি রিপোর্টটি এখান থেকে নিতে পারবেন, খুব সহজে প্রিন্ট আউট করতে পারবেন এখানে। সো কত সুবিধা করে নিচ্ছে। এরপর দেখেন প্যাথোলজি, আপনার যদি ডায়াগনস্টিক থাকে অবশ্যই আপনার প্যাথোলজি বিভাগ রয়েছে, আপনি কিন্তু খুব সহজে এখানে ল্যাব টেস্টগুলো এখানে ম্যানেজমেন্ট করতে পারবেন প্যাথোলজি বিভাগ থেকে। হ্যাঁ, এখানে কিন্তু আপনি টেস্টগুলো অ্যাড করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টদের কাছে, আপনার পেশেন্টদের কাছে কিন্তু আপনি এখানে বিক্রি করতে পারবেন এই টেস্টগুলো। সো যার জন্য হচ্ছে আপনি এটা এখানে অ্যাড করতে পারবেন। এরপর রেফার ম্যানেজার, আপনার যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছে, যেমন দেখেন এখানে সেট রেফারেল, আপনি এখানে রেফারেল কমিশন কত দিচ্ছেন, কত পার্সেন্ট দিচ্ছেন বা কত টাকা দিচ্ছেন, আপনি কিন্তু এখানে দেখেন খুব সহজে আপনি এখানে ই করে দিতে পারবেন। এই যে দেখেন ডেমো টেস্ট, আমি যে ডেমো টেস্ট হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্যাথোলজি টেস্ট, এই টেস্টের উপরে আমি এই ডক্টরকে এত পার্সেন্ট কমিশন দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? সো এভাবে কিন্তু আপনি প্রতিটি ডক্টর, প্রতিটি ওয়ার্কার, প্রতিটি স্টাফদের কিন্তু আপনি কমিশন দিয়ে দিতে পারবেন, যে এই টেস্ট যে যত বেশি করাবে সে তত এত পার্সেন্ট সে টাকাটা পেয়ে যাবে। সো দেন হচ্ছে এখানে দেখেন অল পার্সেন্টেজ, সো আপনি এখানে পার্সেন্টেজ সেট করে দিয়ে আপনি এখানে সেভ করে দিতে পারবেন। রেফারেল লিস্ট, আপনার এখানে রেফারেল লিস্ট দেখাবে। উইথড্র, কেউ যদি উইথড্র করতে চায়, অর্থাৎ তার ব্যালেন্সে যে টাকাটা থাকবে, এই যে পার্সেন্টেজ জমা হয় সেটা কিন্তু সে চাইলে কিন্তু আপনার কাছে উইথড্র করতে পারবে। আপনি এই সুপার অ্যাডমিন হিসেবে আপনি সেটা কন্ট্রোল করবেন। যেমন দেখেন একজন কিন্তু রেফারেল লিস্টে আছে, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং কোন ডেটে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পরে উইথড্রল, এখানে কিন্তু চাইলে যে কেউ এই রেফারেল থেকে তার কমিশন আর্নিং থেকে কিন্তু সে উইথড্র করতে পারবে। সে কমিশন আর্নিং কিভাবে দেখবে, এই যে রিপোর্টে আসার পরে কিন্তু সে কমিশন রিপোর্ট দেখতে পারবে। সেখান থেকে দেখবেন উইথড্রল এন্ড হচ্ছে রোল সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে দেখেন তার কারেন্ট ব্যালেন্সটা এখানে দেখাবে যে কত টাকা আছে। সো কারেন্ট ব্যালেন্সটা কিন্তু উইথড্র করতে গিয়ে এখানে দেখাবে, কারেন্ট ব্যালেন্সটা দেখে সে কিন্তু এখান থেকে উইথড্র করে নিতে পারবে। এরপরে দেখেন খুব সুন্দর করে এখানে রিপোর্ট গুলো দেখতে পারবে, রেফারেল স্টেটমেন্ট, কমিশন রিপোর্ট, সামারি, পে আউট রিপোর্ট, কত টাকা উইথড্র দিয়েছে, টোটাল সব হিসাব নিকাশ কিন্তু এখান থেকে দেখতে পারবে। এটি যারা হচ্ছে আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে, যারা এগুলো নিয়ে কাজ করে, যেটা এখানে দেখেন ফিল্টার ওয়াইজ কিন্তু আপনি এখানে ইয়া করতে পারবেন, স্টেটমেন্ট এখানে বের করতে পারবেন। এখানে টোটাল বিল, টোটাল পেয়াবল, টোটাল কমিশন, ইনভয়েস, কোয়ান্টিটি, ডিপার্টমেন্ট সব এখানে দেখাবে। এরপর হচ্ছে অফিস অ্যাকাউন্টিং আছে, এখানে আপনার অ্যাকাউন্টগুলো এখানে অ্যাটাচ করতে হবে। লাইক আপনার প্রতিষ্ঠানের হেড অ্যাকাউন্ট, সেটি হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে আপনি ইনকামটা নিয়ে থাকেন এবং যে অ্যাকাউন্ট থেকে আপনি ইনকামটা আপনার প্রতিষ্ঠানের জন্য খরচ করে থাকেন, সো এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি এখানে লিস্টেড করতে পারবেন খুব সহজে। এখানে অ্যাকাউন্ট নেম, ডিসক্রিপশন, এখানে ওপেনিং ব্যালেন্স দিয়ে আপনি কিন্তু এখানে অ্যাটাচ করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নেম, এখানে হচ্ছে ব্যালেন্স দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর ভাউচার, অর্থাৎ আপনার স্টাফদের জন্য কিন্তু আপনি ভাউচার অ্যাড করতে পারবেন, যে তারা বিল আসলে যে কোনো ভাউচারের উপরে কিন্তু তারা বিল করতে পারবে। সো আপনি এই বিলটা দেখে এটা অ্যাপ্রুভাল দিলে এটি কিন্তু সে পেয়ে যাবে। যে দেখেন ক্রিয়েট ভাউচার, এখান থেকে আপনি ভাউচার ক্রিয়েট করে নিতে পারবেন। দেখেন এক্সপেন্স, ইনকামের জন্য কি কি ভাউচার, বা এক্সপেন্সের জন্য কি কি খরচের উপরে কি কোন কোন খাতের উপরে সে খরচ করবে, সেই খাতগুলো কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে সে ভাউচার কাটতে পারবে, যে এত টাকা, এত ডেট, ডিসক্রিপশন। সে চাইলে কিন্তু সেই যে ক্যাশ মেমো থাকে, অনেক সময় দোকান থেকে অনেক কিছু কেনা হয়, সেই ক্যাশ মেমো কিন্তু এখানে অ্যাটাচ করে দিয়ে আপনার কাছে দিতে পারবে। আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে সেটি দেখতে পারবেন। আপনার যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চ ওয়াইজ ভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন ব্রাঞ্চ থেকে কে কত টাকা ভাউচার করেছে, কে কত টাকা খরচ হয়েছে, সব কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন, যে আপনার টোটাল অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আপনার প্রতিষ্ঠানের টোটাল যাবতীয় এক্সপেন্স, ইনকাম, ট্রানজাকশন, আপনার ব্যালেন্স। এই যে দেখেন অ্যাকাউন্ট টাইপ আমি অল করে দিচ্ছি, এন্ড এখানে ডেট ওয়াইজ আপনি স্টেটমেন্টটি বের করতে পারবেন। এখানে দেখেন ডেট ওয়াইজ আপনি স্টেটমেন্ট, ভাউচার হেড, এখানে ডেবিট, তারপরে ক্রেডিট, টোটাল ব্যালেন্স, সবকিছু আপনাকে এখানে দেখাবে। এই যে দেখেন ব্যালেন্স শিট,
এখানে দেখেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো আপনি এখানে দেখতে পারবেন যে কোন অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হয়েছে, কত টাকা ডেবিট হয়েছে, টোটাল ব্যালেন্সে কত টাকা আসছে। হ্যাঁ, এরপর প্যাথোলজি বিলিং। আপনার যদি প্যাথোলজি বিভাগ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি প্যাথোলজি বিভাগের টেস্টগুলো আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, যে কোন কোন টেস্ট। এখানে দেখেন পেশেন্ট, কোন পেশেন্টের জন্য কোন টেস্ট। তো ধরেন আমি ডেমো ইউজার, এখানে রেফার, কে রেফার করেছে, ধরেন রেশমা। আমি ডেট, তারপরে রিপোর্ট ডেট, তারপর ডেলিভারি টাইম, এখানে হচ্ছে এটা ডেলিভারি টাইম এই টেস্টটি। এখানে রিমার্ক, এখানে ক্যাটাগরি দেখেন জেনারেল, এখানে হচ্ছে আপনার ইয়াগুলো অ্যাড করবেন, আপনি এখানে টেস্টগুলো অ্যাড করবেন। এখানে দেখেন প্রাইস চলে আসতেছে, এখানে আপনি চাইলে ডিসকাউন্ট দিয়ে দিতে পারবেন। দিয়ে কিন্তু আপনি কিন্তু খুব সহজে এখানে আপনি এই যে নেট পেয়াবল 500 টাকা, আপনি যেহেতু এখানে একটা টেস্ট, আপনি চাইলে আরো টেস্ট এখানে অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি সেম টেস্টই এখানে অ্যাড করে দিচ্ছি, যে দেখেন সেম টেস্ট অ্যাড করে নিলাম। টোটাল দেখেন পেয়াবল 1000 টাকা চলে আসছে। এখানে কত টাকা সে দিচ্ছে টোটালটা দিয়ে সে পে বাই ক্যাশ, দেন হচ্ছে এখানে ক্রিয়েট বিল করে এই ভাউচারটি কিন্তু আপনি, এই চালানটি কিন্তু, এই টেস্টের চালানটি, টেস্টের এই রিপোর্টটি কিন্তু আপনি আপনার পেশেন্টকে দিতে পারবেন। তাহলে খুব সহজে কিন্তু আপনার সফটওয়্যারটি এই ইনভয়েসটি ক্রিয়েট করে দিবে আপনাকে। এরপর রিপোর্টে আসার পরে সব রিপোর্ট আপনি দেখতে পারবেন, যে কোন বিল ডিউ কত টাকা, পেইড হলো কত টাকা, ডিউ কালেকশন হলো কত টাকা। ইনভেস্টিগেশন রিপোর্টে আসার পরে আপনি সেটাও দেখতে পারবেন। এরপরে সেটিং থেকে সবকিছু আপনি এটা সেট করে নিতে পারবেন, আপনি ব্যাকআপ ডাউনলোড করে নিতে পারবেন। এবং প্রতিটা অপশনে দেখবেন আপনি এখানে রিপোর্ট দেখতে পারবেন, ইনভেন্টরি প্রতিটা অপশনে, এই যে দেখেন রিপোর্ট। হ্যাঁ, খুব সহজে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য যে কেমিক্যালগুলো আপনি কিনে আনেন, বা যে প্রয়োজনীয় যে আপনার যে সরঞ্জামাদি আপনার প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে আপনি পারচেজ করে আনেন বা নিয়মিত, সেগুলো কিন্তু আপনি খুব সহজে এখানে উঠাইতে পারবেন। আপনার সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, পারচেজ করে সেই চালানগুলো আপনি কিন্তু তাদেরকে ডেলিভারি করতে পারবেন খুব সহজে। আপনি আপনার সেটা হতে পারে ডায়াগনস্টিক সেন্টার, হতে পারে ক্লিনিক সেন্টার, হতে পারে কোনো মেডিকেল কর্নার, খুব সহজে আপনার প্রতিষ্ঠানকে কিন্তু স্মার্ট করে তুলবে আমাদের এই অ্যাপ্লিকেশনটি। এবং আপনার এটি হচ্ছে একটি ডাইনামিক এত সুন্দর ওয়েবসাইট, যেটি কিন্তু সারা বিশ্ব থেকে আপনার গ্রাহকগণ দেখতে পারবে, ডাক্তারদের ইনফরমেশন দেখতে পারবে। সে চাইলে লগ ইন করে তার অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন দেখতে পারবে, আর বুকিং করতে পারবে। সব ইনফরমেশন, আপনার কোন কোন ডে টাইম আপনার প্রতিষ্ঠান ওপেন আছে, সবকিছু আপনি এখানে নোটিশ করতে পারবেন, নোটিশ করে দিতে পারবেন। প্রত্যেকটা মেনুতে আপনার এখানে দেখেন ডাইনামিক কাজ করবে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এখানে ফর্মের মাধ্যমে। এখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানের লাইভ লোকেশনটি আপনি আপনার সফটওয়্যারে দেখা দিতে পারছেন। সারা বিশ্ব থেকে কিন্তু আপনার এই ডাইনামিক ওয়েবসাইটে কিন্তু আপনার শপের, আপনার প্রতিষ্ঠানের লোকেশনটি, লাইভ লোকেশনটি আপনি দেখিয়ে দিতে পারবেন। এখান থেকে কিন্তু খুব সহজে কন্ট্যাক্ট করতে পারবে। ফাইন, তাহলে হচ্ছে আমরা দেখে নিলাম আজকে ডায়াগনস্টিক বা ক্লিনিক ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটি আমরা ফুল রিভিউ করলাম। এখন আসেন আপনারা কিভাবে আমাদের এই সফটওয়্যারটি লাইভ প্রিভিউ করতে পারবেন এবং এটি সম্পর্কে জানতে পারবেন। সো আমরা গুগলে চলে আসব, গুগলে আসার পরে আমাদের প্রতিষ্ঠানের নামে সার্চ করব সাকসেস লাইফ আইটি। সাকসেস লাইফ আইটি আসার পরে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে successlifeit.com। আমরা এখানে ক্লিক করব। অলরাইট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসছে। এখান থেকে আমরা আইটি সার্ভিস থেকে আমরা চলে আসব হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেহেতু হচ্ছে আমরা এটি সফটওয়্যার নিব এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইট থাকবে, তো এখানে দেখতে পারবো ডায়াগনস্টিক ক্লিনিক সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটি হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের, এখানে ইমেল রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে। এখানে লাইভ ডেমোতে ক্লিক করলে আমরা লগইন প্যানেলে নিয়ে চলে আসবে, এন্ড অর্ডার নাওতে ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা অর্ডার করতে পারবো। আমাদের কাছে একটা রিকোয়েস্ট দিতে পারবেন যে আপনি সফটওয়্যারটি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে অর্ডার করবেন। সেটা পার্শিয়ালি হোক বা সিওডি হোক, আপনি ভেঙে পেমেন্ট করে দিলেও আমরা সেটি আপনাদের হচ্ছে ডেভেলপ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার প্রতিষ্ঠানের নামে ডোমেইন হোস্টিং, এভাবে ডোমেইন হোস্টিং দিয়ে যে এটা ভিজিট করলে আপনার সারা বিশ্ব থেকে আপনার সব ওয়েবসাইটটি দেখতে পারবে। আমরা ফুল প্রসেসটি আপনাকে করে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা অবশ্যই আমাদের এই সফটওয়্যারটির লাইভ ডেমো, অর্থাৎ আমাদের এই পেজটির লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা খুব সহজে এটা দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ।